হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে দুর্দান্ত স্বাদের একটি ভর্তা, সাথে থাকছে পুঁই শাক দিয়ে বেলে মাছের মাখা চোখা ঝোল। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে একটু সামান্য তেল দিয়ে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের জন্য। এখানে আমি স্রেফ 2 টুকরা মাংস নিয়েছি, বেশি নিইনি। এই 2 টুকরা মাংস দিয়ে যে কতগুলা ভর্তা হয়েছে সেটা আপনারা দেখতেই বুঝতে পারবেন। তো মাখিয়ে ঝুঁকিয়ে এটাকে 20 মিনিট রেখে আমি কিচেনে চলে যাব। একটা কড়াই বসিয়ে কড়াইতে পর্যাপ্ত পরিমাণে ডুবো তেলে এই মাংসর টুকরোগুলোকে সুন্দর করে ভেজে নেব। তো তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। এই তো আমি কিচেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিব পরিমাণ মতো, যেন এটা ডুবো তেলে মানে একদম পরিমাণ বলতে মাংসর টুকরাগুলো যেন ডুবে এর ভিতরে। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এই তো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখন মাংসর টুকরোগুলোকে দিয়ে দিব। তো এই তো মাংসর টুকরোগুলোকে আমি সুন্দর করে কম আঁচ দিয়ে ভেজে নেব। তো মাংসর টুকরাগুলো 2 টুকরা মাংস আমি এখানে দিয়ে কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে দিব। একদম বাদামি রং এসেছে। অল্প অল্প করে জালটা মিডিয়াম টু লো হিট করে দিয়েছি। আর এখানে হচ্ছে আমার মাংসটা এই তেলেই সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি অনেক লং টাইম ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। এই তো আমার মাংসটা একদম ভাজা হয়ে গিয়েছে, একদম কড়া ভাজা হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি সুন্দর করে একটা প্লেটে তুলে নেব। তো মাংসটা তুলে নিয়ে আমি এখানে বেশি করে পেঁয়াজের বেরেস্তা করে নিব। তো এই মাংসর ভর্তা দিয়ে আপনারা অবশ্যই কয় প্লেট ভাত খেতে পারবেন, যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো মাংসগুলা তুলে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর ভিতরে জালটা কমিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে নিব। এই মাংসর ভর্তা দিয়ে আমার বড় বোন অনেক টেস্ট করে বড় বোন ভর্তা করে এবং অনেকগুলা ভাত খাওয়া যায়। বড় আপুর থেকে আমি এই ভর্তার রেসিপিটা শিখেছি। সব সময় বড় আপু এই মাংস দিয়ে ভর্তা করে। তো এই তো পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে। বেরেস্তার মতো আবার কি, তো হচ্ছে বেরেস্তা করে নিয়েছি। এটাকে এখন তেলটা ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব। তো এই তেলই আমি 2টা রসুন ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রসুনগুলোকে এর সঙ্গে ভেজে নিব এই তেলটাতেই। তো এক এক করে আমি তুলে নিচ্ছি পেঁয়াজগুলা। একবার হলেও আপনারা ট্রাই করবেন। এই ভর্তার রেসিপিটা অনেক ইয়ামি, অনেক ভালো লাগে খেতে। আপনারা যারা ভর্তা লাভার আছেন তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। এই তো আমি রসুনগুলাকে একটু লাল করে ভেজে নিব মাংসর সঙ্গে। কড়াইতে আমি রসুনগুলা দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেড়ে উঠিয়ে নিব। তো এরকম একটা ভর্তা থাকলে আর কোনো কিছুর দরকারই পড়ে না, সাথে একটু ডাল আর লেবু হলেই হয়। তো আজকের আপনাদের সাথে ভর্তাটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসার
জন্য আমি এই প্ল্যাটফর্মে এসেছি। তো এখানে আপনাদেরকে কিছু শেখাবো বলেও এসেছি। যদি আপনাদের কাছে আমার রেসিপি এবং আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি ভালো নাও লাগে তাও আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে রসুনগুলোকে সুন্দর করে উঠিয়ে নিলাম। এখন এই তেলে আমি মরিচ ভেজে নিব। বেশি ঝাল যারা খেতে চান তাহলে তারা মরিচ বেশি করে দিবেন। এখানে আমি 4-5টা মরিচ দিয়ে একটু লাল করে ভেজে নিব, কারণ মরিচগুলো অনেক ঝাল, বেশি দেওয়া যায় না। এই তো আমার মরিচ ভাজাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো সব কিছু আমি প্লেটে তুলে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিব। প্রথমে মাংসর টুকরোগুলো, 2 টুকরো মাংস এখানে, আর এখানে শুকনা মরিচ আর রসুন নিয়ে নিব। এখন আমি এগুলাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। দেখছেন পেঁয়াজটা একদম ঝরঝরা হয়ে গিয়েছে আমার। তো এখন আমি ব্লেন্ডার জারে মাংসটাকে একদম বেটে নিয়ে আসবো, ঝুরা ঝুরা করে নিয়ে আসবো। এই মাংসটা দেখুন আমার ঝুরা হয়ে গিয়েছে। আজকে আমার এই রেসিপিটার জন্য অবশ্যই আপনাদের শেয়ার চাই, সাবস্ক্রাইবার চাই। সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই মিস করবেন, কারণ এই দুর্দান্ত স্বাদের ভর্তাটা আপনাদের সবাইরই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এই তো আমি এখন ভর্তাটাকে এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে একদম মেখে জুখে নিচ্ছি। গ্রানি আমার মন চায় এখনই খেয়ে ফেলি, তো আমার সময় লাগবে খেতে, কারণ এখনও গোসল করিনি। গোসল সেরে এসে আমি ইনশাল্লাহ খাবারটা খাবো। তো লবণ দেখে নিলাম, আলহামদুলিল্লাহ এত ইয়ামি হয়েছে। তো ভর্তাটা কমপ্লিট করে আমি শাকটা রান্না বসানোর জন্য চলে এসেছি। এখানে আমি পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে একটু বাদামি রং করে নিয়ে এখানে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিব। তো আমি এখানে 3টা বেলে মাছ নিয়েছি। এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে বেলে মাছগুলোকে নিয়েছি। তো মশলাটাকে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। ভেজে নিয়ে মশলাটার সাথে পেঁয়াজটার মরিচটার সঙ্গে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিব। আর আমার যে জ্বর হয়েছিল, চিকুনগুনিয়া, জ্বরের পর থেকে খাবারের কোনো টেস্ট তো মুখে নেই, তার মধ্যে হচ্ছে খাবারের কোনো ক্ষুধাও নেই, মানে খেতে হবে তাই বলে একটু খাবার খেয়ে নেই। এই চিন্তা করলাম আজকে ভর্তা এবং এই শাক দিয়েই আমি ইনশাআল্লাহ একটু যদি ভাত খেতে পারি বেশি। তো এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম। এক এক করে আমি এখন সব মশলাগুলোকে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর শাক কাটা বাছা ধোয়া এগুলা তো আপু ভাইয়ারা সবাই অলমোস্ট জানেন, তো এগুলা আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না, কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ এবং মরিচ, জিরা, আর এখানে দিয়ে দিব একটু রসুন পেস্ট। জানেনই তো আপনারা আমি মাছের সঙ্গে কখনো এই ধরনের রান্নার সঙ্গে আদা বাটা দেইনি। তো এখানে 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে সুন্দর করে একদম কষিয়ে নিব তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো আর শাকের কালারটা এত সুন্দর ছিল আর শাকটাও এত তরতাজা ছিল। শাকটা এনেছে
গত শুক্রবার, অলমোস্ট 1 সপ্তাহ হয়ে গিয়েছে। তো এই শাকটা আমার ফ্রিজেই ছিল। এর আগেও এর সঙ্গে শাকটা আমি শেয়ার করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আপনাদের সাথে। তারপরেও দেখেন এতদিন ধরে ফ্রিজে শাকটা টেস্ট মোটেও নষ্ট হয়নি এবং দেখতেও অনেক তরতাজা ছিল। আমি খাবার দাবার শেষ করে ভিডিওতে ভয়েস দিচ্ছি। তো এখানে মশলাটা পুরো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি বেলে মাছগুলাকে দিয়ে দিব মশলার সঙ্গে সুন্দর করে, কারণ তিনটা মাছ দেখে সবাই আবার অবাক হয়েন না, তিনটা মাছ দিয়ে কিভাবে রান্না করে। তো অবশ্য আমার বাসায় এই মাছ আর কেউ খাবে না, শুধু আমিই খাবো। এই জন্য এই রান্নাটা শুধু আমারই জন্য। তো মাছটা আমি সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে এক সাইড করে রেখে দিলাম, দেখতে পেয়েছেন। এখন আমি এর সাইডে শাকগুলোকে দিয়ে দেব। শাকগুলো এত সুন্দর ছিল যা বলার বাহিরে। একটা ডাঁটাও আমি ফেলিনি। ওই দিন যে নিয়েছিলাম সেটা হয়েছিল আপনার মানে গোড়ার অংশটা, আজকে ছিল আগার অংশটা। তো এই তো শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পরে। এখনই আমি নাড়া দেব না, কারণ শাকটা একটু মজলে তারপরে আমি নাড়া দিব। নাড়া দিয়ে অল্প পরিমাণে আমি একটু ঝোলও দেব, কারণ আজকে শাকটা আমি একটু মাখা ঝোঁকা ঝোলে রান্না করব। একদম শুকনা করে ফেলবো না, একটু অল্প পরিমাণে ঝোল রাখবো। ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে এই যে আমি শাকটাকে নেড়ে দিচ্ছি। দেখতেই পেয়েছেন শাকটা কতটুকু হয়ে গিয়েছে, একদম অল্প হয়ে গিয়েছে। আমার মাছটা কিন্তু ভাঙবে না, সাইড করে রেখে দিয়েছি। আর এই সাইডে হচ্ছে আমি শাকটা সুন্দর করে রান্না করে নেব। তো আমি নাড়াচাড়া করে দিয়ে একটু ঝোল দিয়ে আবারও ঢেকে দিব। তা আপনারা যারা শাকের পাশে এভাবে মাছ দিয়ে রান্না করে খেতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। কত আপুরা আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটা শর্ট ভিডিও ছাড়ি, মিনিটের মধ্যে 100, 200, 300 এবং 1000-এর উপরেও চলে যায়। তারা যদি একটু সাবস্ক্রাইব করে দিত তাহলে কতই না ভালো হতো বলুন তো। তো এই তো আমি রান্নাটা একদম কমপ্লিট করে ফেলেছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। শাক তো একদম অল্প একটু হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন শাক কতটুকু হয়েছে। তো ঢাকনা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন চুলায় আরেকটা তরকারি বসাবো, যার কারণে চুলাটা পুরো অফ করিনি। তো এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। শাক এবং ভর্তা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। এই তো আমি খাবারের জন্য রেডি হয়েছি। তো প্লেটে আমি ভর্তা দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ বলে আমি খাবারটা শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ এত টেস্টি হয়েছিল। আমি অতটুকু ভাত শুধু ভর্তা দিয়েই খেয়েছি, শাকটা আমি শুধুই খেয়েছি। দেখতেই থাকেন, তাহলে আমার সঙ্গে থাকেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আবারও রিকোয়েস্ট করছি, এই ভর্তার রেসিপিটা আপনারা যদি না করে খান তাহলে অনেক মিস করবেন। ভর্তাটা অবশ্যই আপনারা করে খাবেন। শাকের কথা আমি বাদই নাই দিলাম, কিন্তু ভর্তাটা আপনাদের
করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন, প্লিজ শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। এতটুকু সময় আমাকে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শাকটাও মাশাল্লাহ সেই মজা হয়েছে। তো আমি ভর্তা খেয়ে শাকটাও একটু টেস্ট করে নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি একটু ভাত খেতে পেরেছি। তো যাদের মুখের রুচি চলে গেছে তাদের জন্য আজকে